লাঠি ছোটা লইলো, পিটাবু পিটাবু কইয়া দৌড়াইয়া আইলো। রোজার মাসে শয়তান যখন মাইনকে চিপায় পড়ে, আসল ঘটনা কি সম্পূর্ণ ভিডিও দেখেন আগে একটু, তারপর বুঝতে পারবেন কেন এই কথা বলছি। ঘটনা হইলো ছোট ভাই ফয়সালটে দিয়া গাছ ফাড়ানো হইতেছে, আর এই দৃশ্য বৈশা বৈশা বাড়ির চাচি যেটি সবাই দেখতে। এখন আপনারা কইবেন এটা দেখানোর বা বলার কি আছে? অবশ্যই আছে, আগে একটু ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখেন, তারপরে তো বুঝতে পারবেন। ভাই শুরুতে একটা কথা কইছিলাম, রোজার মাসে যখন শয়তান মাইনকে চিপায় পড়ে, এটার আসল কাহিনী কি? এটার আসল কাহিনী হয়েছে ফয়সাল, কারণ ফয়সাল রে ঘরের কাজ সহজে করানো যায় না, অন্যান্য কাজ ঠিকই করে, কিন্তু রোজার মুখে আজকে তার চাচি যেটি সবাই ধরে বসলো যে আজকের এই গাছ কাইটে দিতে হবে তোর। এর মধ্যে দিক দিয়ে দেন গ্রামের ফলাইন ভাই কত পরিমাণ যে জাউরা দেন, তোর দরকার আছে এদিক দিয়ে এতটুকু উপরে উঠা ফালাফালি করেনের বান্দরের মতো, যদি পরে সেখান থেকে ফাটাও থাকবো কি। যাই হোক, ঘুরে আবার ফয়সালের দিকে তাকাই, ফয়সাল বলতেছে ভাই এই গাছ কি কাইটটা ফাড়া সম্ভব আমার পক্ষে রোজা থাইকা? আমি বলতেছি চেষ্টা কর পার। এর মধ্যে ফুলা হয়ন কি কথা শুনে দেন এক শয়তান নামছে, আরেক শয়তান উড়ার জন্য রেডি হইতে আছে। ফুলাইন বলে কথা ভাই, গ্রাম অঞ্চলের ফুলাইন অত্যন্ত দুষ্ট এবং শয়তান হয়ে থাকে ছোট ছোট ছেলেমেয়েরা। এদিকে যেটি তাদেরকে কয়েকবার ডাক দেওয়ার পরও যখন তারা কথা শোনে না, তখন তাদের ভয় দেখাইবার জন্য লাঠি ছোটা লইলো, পিটাবু পিটাবু কইয়া দৌড়াইয়া আইলো। তারপরেও তো তারা কথা শোনে না, কারণ তারা হইলো ছোট ফুলাহাইন নামের বহুত বড় শয়তানি বদমাইশি। বাদ দেন, ঘুরে তাকায় দেখি আবার ফয়সাল সেই আগের জায়গাতে কুবাইতে আছে, মাগার থামতে পারতেছে না, শেষ করতে পারতেছে না, পারতে পারতেছে। ঘটনাক্রমে এক পর্যায়ে দেখি আমারে বলতেছে ভাই সাইডে যান আমার ঘরে জায়গা দেন, আমরা মাটি আনতে যাইতেব। তারা কারা? তারাই হচ্ছে রংপুরের সেই বদিল্লা, তারা এখানে মাটির কাজ করে। এখন তো ভাই দোষ ধরে বলবেন ভাই বদিল্লা কি? ভাই আমাকে ওই দিকের আঞ্চলিক ভাষায় বদিল্লা বলে, যেটাকে শুদ্ধ ভাষায় শ্রমিক বলে। যাই হোক, তারাই হচ্ছে এখানে মাটি কাটার কাজ করে, তারাই আমার কাছে সাইড চাইছে, আমি তাদেরকে সাইড দিয়ে দিছি। এক পর্যায়ে ফয়সালের দিকে তাকাই দেখতেছি ফয়সাল সেই আগের জায়গায় এখনো কোবাকুবি করতেছে, মাগার গাছটারে ফাইরা কোনোভাবে শেষ করতে পারতেছে। এর মধ্যে হঠাৎ ডাক দিয়ে বললো ফয়সালের আব্বা, মানে আমার জেডা, বললো রোজা থাইকে আমার ছেলেটাই এত কষ্ট করতেছে, আসলে বাপ তো গায়ে লাগে, তাই পাশে বসে বসে রং দেখতেছে আর অনুশোচনা করতেছে ছেলেরে দিয়ে রোজার মাসে এত বড় একটা গাছ ফারাইতেছে। আর যাই হোক, ফয়সালের কাজ ফয়সাল করতেছে। আমি হাঁটতে হাঁটতে মসজিদের দিকে যাচ্ছিলাম, তখন আমাদের পুকুরটার দিকে তাকিয়ে দেখি পুকুরটা পানি শূন্য হয়ে গেছে, অল্প সংখ্যক পানি পুকুরের তলান্বিত হয়ে গেছে, যেখানে বাড়ির বাকি সবাই দৈনন্দিন জীবনের কাজের জন্য ব্যবহার করে থাকে। এখন কথা হলো ভাই, সবচাইতে আকর্ষণীয় জায়গাটা হচ্ছে আমি তাদের সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে মসজিদের সামনে এসে দেখলাম মসজিদের বারান্দায় আমাদের কিছু ইসলামিক পড়ি কোরআন শরীফ হাতে নিয়ে বসে আছে। এখন কথা হলো ভাই, আপনারা অনেকে কইবেন এদের ইসলামিক পড়ি কেন বলছি? ভাই ইসলামিক শিক্ষার জন্য কোরআন হাতে নিয়ে বসে আছে, তারা কোরআন শরীফ পড়বে, তাহলে তাদেরকে ইসলামিক পড়ি বলবো না কি বলবো? যাই হোক, আজকের ব্লগ এই পর্যন্তই। আশা করি আজকের এই ভিডিওটা সকলের ভালো লাগবে, আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামতগুলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।